ঢাকা 14 থেকে দারুস সালাম শাহ আলী মিরপুর এবং আমাদের রূপনগরের আংশিক আছে। আরেকটা হচ্ছে ভাইয়া আপনার বনগাঁও কাউন্দিয়া তুরাগের ওই পারে দুইটা ইউনিয়ন আছে। তো পুরো এলাকাটার মধ্যে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন পরিস্থিতি আসলে মানুষের অবস্থাও ভিন্ন রকমের, কারণ যেই সিচুয়েশনগুলো বা আমরা যেগুলো শুনেছি উঠান বৈঠকে, এখন তো ইলেকশন নির্বাচন কমিশনের নির্দেশে আমরা প্রচার প্রচারণাতে নাই, কিন্তু বিগত সময়গুলোতে আর মানুষের মাধ্যমে যেগুলো কাছে আসার পরে জানতে পারলাম যে প্রতিবন্ধকতাগুলো সামাজিকভাবে তারা ফেস করছে বা যেগুলো জনবান্ধব না, সেই জায়গাগুলোতে মোটামুটি কমন। বাট ইউনিয়ন দুইটার ক্ষেত্রে যেই ব্রিজ নাই, তাদের যাতায়াতের খুব অসুবিধা এবং কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নাই, একদম কাছে নৌকা দিয়ে 4 মিনিট লাগে, ঢাকার সংলগ্ন হয়েও তারা বঞ্চিত। তো সেইখানের মানুষগুলার আসলে কাজ করার অনেক জায়গা আছে, তো তাদের সাথে আছি, তাদের পাশে আছি ইনশাল্লাহ। আর এই মিরপুর শাহ আলী দারুস সালামের মানুষদের সবার প্রায়োরিটি আমার মনে হয় জননিরাপত্তা। তো সেই জায়গা থেকে আমরা ওইটাকে প্রায়োরিটি দিয়ে দেখছি, কারণ মানুষ কিন্তু স্বাভাবিকভাবে মৌলিক চাহিদাগুলোর পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য এই খাতগুলোর উন্নয়নের পাশাপাশি কিন্তু সবার আগে নিশ্চিন্ত হতে চায় যে সে নিরাপদ কিনা, যখন রাস্তায় গেল সকালে যাওয়ার পরে আমরা রাতে ফিরে আসতে পারি কিনা। কারণ আপনারা জানেন যে এখন কিন্তু রুল অফ ল ইন প্লেসে নাই বিগত সময়টাতে। তো সেই জায়গা থেকে প্রত্যেক নাগরিক, আমি একটু নারী হিসেবে মেয়েরা কাজে যাওয়ার পরে আসলে ওই জায়গাগুলোতে নিরাপদ কিনা। আপনারা অনেক দুর্নীতিও দেখতে পাচ্ছেন, ব্যাপকভাবে মাদকের ব্যাপকতা দেখতে পাচ্ছি আমরা সেই জায়গাগুলোতে। তো ওই জায়গাগুলোতে আসলে আমার প্রথম লক্ষ্য হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা মানুষের। আজকে আমাদের কুশল বিনিময় এটা সবসময়ই থাকে পার্টি অফিস থেকে নীতিগত কুশল বিনিময়। ভাইয়ের সাথে দেখা হয়নি, দেখা হলো আল্লাহর মধ্যে। আরেকটা যেটা হচ্ছে যে অবশ্যই রাজনীতির মাঠে যেহেতু আমরা গতানুগতিকভাবে অনেক অভিজ্ঞতা নিয়ে আসিনি, তো গাইডেন্সটা আমাদের সবসময় দরকার হয় সকলের কাছ থেকে। তো সেই পরিকল্পনা আর গাইডেন্স নিয়ে চলছে। কিরকম নির্দেশনা দিলেন বা আপনাদের আসন কেন্দ্রিক কোনো পরিকল্পনা বিশেষ কিছু বললেন কিনা চেয়ারম্যান আপনাকে? সবসময় জনগণের পাশে থাকতে, জনগণকে সাথে নিয়ে কাজ করতে, এটাই সবচেয়ে বড় নির্দেশ। আমরা জানি যে চেয়ারম্যান এখন স্বতন্ত্র কিছু যাদের বিএনপি বিদ্রোহী পার্টি যাদের সাথে তিনি ডেকে কথা বলতেছেন, সেই ধারাবাহিকতায় গতকালকে আপনার আসলে বিএনপি সাজু তিনি আসছিলেন, আজকে আপনি আসছেন। আসলে এই দুইটা বিষয় আসলে একটু ব্যাখ্যা করবেন যে আসলে এই ধরনের কোনো, এটা তো মনে হয় আমার সব আসন থেকেই এই পরিকল্পনা হচ্ছে যেন একটা স্থিতিশীল পরিস্থিতিতে ইলেকশনটা করা যায়, শুধু এই আসনের জন্য না। তো সেই পরিকল্পনা মাফিক আমার মনে হয় কাজ চলছে।